যারা ফেসবুক থেকে খুবই অল্প সময়ে ভিডিও ভাইরাল করতে চান, ইনকাম করতে চান, তারা এভাবে ভিডিও বানাতে পারেন বা এইভাবে কাজ করতে পারেন। অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করতে হবে। যদি আপনারা অল্প সময়ের মধ্যে ফেসবুক থেকে ইনকাম করতেই চান, তাহলে আপনাদেরকে নিজের অরিজিনাল কণ্ঠ দিয়ে ভয়েস দিয়ে ভিডিও বানাতে হবে আর ফেস দেখিয়ে। তাহলে এইসব ভিডিওগুলো তাড়াতাড়ি ভাইরাল হয়। আর যারা ভিডিওতে ফেস দেখাতে চায় না, তাদের ভিডিওটা ভাইরাল হতে একটু সময় লাগে, ঠিক আছে? একটু সময় লাগবে, এটা কিন্তু স্বাভাবিক। তাদের পরিস্থিতিটা বাড়তে অনেকটাই সময় লাগবে। কেননা আমি বেশ কিছুদিন নিজের ফেস দেখিয়ে যে ভিডিওগুলো করছি, এই ভিডিওগুলোতে কিন্তু আমি নিজে অনেক ফলাফল পেয়েছি। ওই ভিডিওগুলোতে অনেক অনেক ভিউ আসতো, ঠিক আছে? অনেক ভিউ আসতো। অল্প কিছু দিনে অনেক অনেক ভিউ আসছে আমার, 5 লাখের মতো ভিউ আসছে, ঠিক আছে? তো তাই বলছি আর কি, নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। আর এখন আমি মনে করে ফেস দেখে ভিডিও করতেছি না, আমি রান্না বান্না কিছু ভিডিও দেখাচ্ছি বা এইসব ভিডিও করতেছি, কারণ আমার একটু প্রবলেম আছে তার জন্য। তো আমার এখন ভিডিওতে তেমন বেশি কিন্তু আগের তুলনায় অনেক অনেক কম ভিউ আসতেছে, ঠিক আছে? আগে আমি প্রতিনিয়ত মানে ফেসবুক থেকে নোটিফিকেশন পেতাম নাইস জব, বা আমার ভিডিওতে কত কত ভিউ আসতেছে সেগুলোর নোটিফিকেশন পেতাম 1000 2000, ঠিক আছে? কিন্তু এখন মূলত নোটিফিকেশন যেগুলো পাই 100 200 500 এরকম, ঠিক আছে? কেননা এখন আমি ফেস দেখাচ্ছি না, তার জন্য কতটা ডিফারেন্স দেখো। ফেস না দিকে ভিডিও করলে সেটা নিজে আমি বুঝতেছি। যেহেতু আমি চাইলেও আর পারবো না ফেস দেখে ভিডিও করতে, কেননা আমার স্বামী ভিডিও করতেই বারণ করে দেয় না করতে। তারপরে আমি মনে করি লুকিয়ে লুকিয়ে যেগুলো রান্নার ভিডিও, এগুলো যতটুকু ফেস না দিকে করা যায় এইভাবে আমি করতেছি। তো জানি না কতটুকু কি করতে পারবো। তো এইভাবেই চলতে থাক। যদি কপালে থাকে তো একদিন অবশ্যই হবে। তো সবার ভিডিও তো একদিন না একদিন ভাইরাল হবে। তো যারা ফেস দেখায় না তাদের ভিডিও কি ভাইরাল হয় না? তাদের ভিডিও তো ভাইরাল হয়। তো সেই আশাতেই মনে করো আমি কাজ করতেছি। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থেকো প্লিজ।